হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো সকালে উঠে গেছি অনেকটাই ভোর। বাবাই স্কুলে গেছে, বাবাইয়ের পরীক্ষা চলছে বলেছি। তো কালকে যে অনেকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব ছাদে আজকে দিয়ে দিয়েছি। কেননা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু কি করবো বলো, বৃষ্টি হলেও তো এগুলো সব দিতে হবে। তো যাই হোক, আজকে একটু হালকা রোদ বেরিয়েছে, কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। তো যাই হোক, দেখলাম যে একটু যখন সকালবেলাতে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তো এগুলো সব একটু রোদে দিয়ে চলে আসি। কেননা রোদে না দিলে না এগুলো একটু গন্ধ উঠে, ওই জন্য সব এগুলো একটু রোদে দিয়ে দিলাম। পুরো ছাদ ভর্তি হয়ে আছে, এদিক ওই দিক সব দিয়ে রেখেছি। কারণ আমার রোজই কাচা, আর ওই আমার যেগুলো রোজ কাচে সেগুলো আমি আমাদের কাজের দিদিকে দিই না। কেননা এগুলো রোজ পরি তো সেরকম নোংরা হয় না, আর বাবাও সেরকম ধুলোবালি ঘাটে না, স্কুলে যায়। তো ওই জন্য ঘরেরগুলোই একটু আমি সাবান জলে ধুয়ে দিই, তো ওই জন্য আর দিদিকে দিই না। তো এগুলো সব ছাদে মিলে দিয়েছি। তো চলো, মেঘটা করছে আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে বন্যা তো হচ্ছে, তা বন্যাটা বন্ধও হবে কি করে? রোজই যদি বৃষ্টি হতে থাকে তাহলে কি বন্যা বন্ধ হয় বলো? হবে না। আরও মানে চারিদিক সব বন্যায় ডুবে যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। আর দুর্গাপুজোতেও মনে হচ্ছে যেন এরকম বৃষ্টিটা হবে। তো দুর্গাপুজোয় যদি এরকম বৃষ্টি হয় খুব মুশকিল বলো। দুর্গাপুজোতে এরকম বৃষ্টি হলে ভালো লাগবে না, কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে না। হয়তো ঘুরতে সেরকম কোথাও যাওয়া হয় না, তবুও যতটুকুন ঘুরতে যাওয়া হয় কি বাড়ির সামনে যে পুজোটা থাকে সেটা তো আনন্দ করা যাবে না, কেননা ছেলেদিকে নিয়ে তো বেরোনোই যাবে না। জানি না এরকম কদিন বৃষ্টিটা চলবে, কি নিম্নচাপটা চলবে। তো দেখো, এই দেখো একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, আর তোমার যাই হোক একটু রোদটা বেরিয়েছে বলে দিয়ে গেলাম ছাদে এগুলো। তো কিছুটা হয়তো জলটা ঝরে যাবে, কি একটু জলটা ঝরে গেলে কি হয়তো এদিক ওইদিক মিলে দিতে পারবো। এই দেখো এইখানটাতেও তারটাতেও সব দিয়েছি, মানে পুরো ছাদ ভরে গেছে। এই দেখো রোদটার আবার কি জোর দিয়েছে। এটা কিন্তু মেঘে মানে মেঘটা করে রয়েছে বলে রোদটা কিন্তু লাগছে। আবার একদিকটা দেখছি অন্ধকার রয়েছে, আবার একদিকটা দেখছি রোদ দিয়েছে। তা আমি সকালবেলাতে এরপর চলো এরপর নিচে যাক, নিচে যে এরপর চাটা খাবো, তারপর মুড়ি খাওয়ার কিছু করব। আজকে ভাবছি মুড়ি খাওয়া সেরকম কিছু করব না, একটু লুচি আলু ভাজাই করে দেবো। বাবাইকে আজকে টিফিনে লুচি আলু ভাজাই দিয়েছি, তো আমরাও আজকে একটু 10টা টিফিনে লুচি আর আলু ভাজা সবাই মিলে খেয়ে নেবো, একটু বেশি করি। আটাটা মেখে রেখেছি, আর আলু ভাজাটা একটু করে নেবো, কারণ আলু ভাজাটা দেখো অতটা সকালবেলাতে করা তো সম্ভব হয় না। ওই জন্য আলু ভাজাটা অল্প করে বাবাইকে টিফিনে দিয়েছি, আর আটাটা মেখে রেখেছি। আর এরপর লুচিটা ভাজবো আর একটু আলু ভেজে নেবো, তাহলে কি ওর পাপারও খাওয়া হয়ে যাবে, আর আমাদেরও লুচি আলু ভাজা একটু করে সবারই, শ্বশুর শাশুড়ি আমাদের সবারই খাওয়া যাবে। আর বাবাই তো টিফিন নিয়ে গেছে, কোনো অসুবিধাই হবে না। তো চলো এরপর দেখি এগুলো সব ছাদে মিলে দেওয়া হয়ে গেছে। এরপর নিচে যাব, নিচে যে একটু লুচিটা ভেজে চাটা খাবো নি, তারপর লুচিটাকে ভেজে নেবো, তারপর ওর পাপাকে খেতে দেবো। চাটা দেবো নি, তারপর ও একবারে টিফিন করে নেবে। তো চলো এরপর নিচে যাওয়া যাক। তো এই যে চলো নিচে চলে যায়। বালতি ফাঁকা হয়ে গেছে, মেলা সব হয়ে গেছে। আর ওর বাবাকে এরপর যে চাটা দিই গা, কেননা এই যে চা গরম করব, চাটা দেবো আপনি চা বিস্কুট খাওয়ার পর, তারপর আবার লুচিটা আর আলু ভাজাটা করে নেবো। তো চলো, তুমি চা খাওয়ার জন্য বসে আছো? চলো চাটা তোমাকে দিয়ে দিই। তো চলো ও চাটা খেয়ে নিক, তারপর আবার কথা। চাটা খেয়ে নেবে, তারপর পরে 10টা টিফিনে লুচি দেবো। ঠিক আছে চলো, ওকে চা আর বিস্কুটটা দিই, তারপর আবার লুচি আলু ভাজাটা করে নেবো। চলো, ওর বাবা চা খেয়ে নিয়েছে, তো এরপর আমি এই যে লুচিটাকে বেলছি, আর দুটো ভাজা হয়ে গেছে, আর একদিকে কড়াইয়ে আলু ভাজাটা করছি। এই দেখো আলু ভাজা একটু ওর পাপাকে দুদিকেই চাপিয়ে দিয়েছি, কেননা আর বললাম না আলু ভাজাটা কেটেই চাপিয়েছি দুটো কড়াইয়ে, আর এখানটাতে লুচিটা একটা একটা করে ভাজছি, আর এই থালাতে তুলে রাখছি। এই বাটিতে ঢাকা আছে, আর এই যে লুচিটা আর এই যে আলু ভাজাটা ওর পাপাকে একটু তুলে দিলাম কড়াই থেকে, কেননা চাটা খেয়েছে তো অনেকক্ষণ, তো ওই জন্য এরপর ওকে লুচিটা আর আলু ভাজাটা টিফিনে দিয়ে দিই, কেননা ও সকাল সকাল খেয়ে পর ডিউটি যাবে। তো আমি ওই জন্য ওর পাপাকে খেতে দিয়ে দিলাম লুচি আর আলু ভাজা। চা বিস্কুটটা খেয়েছে, তো এরপর ও ডিউটি যাবে বলে ওকে আমি লুচি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, কেননা
ওর ডিউটি যেতে ফিরতে ফিরতে সেই অনেকটা বেলা হয়ে যাবে, ওই জন্য আমি ওকে বললাম যে চলো তোমাকে লুচি আলু ভাজাটা খেয়ে নাও, তাহলে আর তোমার কোনো অসুবিধা না, আর আমার কোনো চাপ থাকবে না, তখন বাবা স্কুল থেকে চলে আসবে, যাই হোক সব ঠিকঠাক হয়ে যাবে। আর আমরা লুচি আলু ভাজা 2-4টা করে খেয়ে নেবো, আর ওর পাপাকেও দিয়ে দিই। চলো যে ওর পাপার জন্য রেডি করছি আলু ভাজা। আলু ভাজাটা নিয়েছি ওর পাপার, আলু ভাজা, আর এই যে লুচি, এই যে লুচি ওর পাপার জন্য লুচি আর আলু ভাজা আমি রেডি করে দিয়েছি। ওর পাপাকে আমি এটা দিয়ে দিই, আর তারপর ওর পাপা খেয়ে ডিউটি দিয়ে দেবে, তারপর আবার চলো কথা হচ্ছে। আমি আবার কুমড়ো তরকারিটা চাপিয়েছি, এদিকে টমেটো আলু পোস্তটা কেটে নিয়েছি, আর এই যে কুমড়ি আর টমেটো চাটনি হবে, আর টমেটো আলু পোস্ত হবে। তো সবজিটা কেটে নিলাম, কুমড়ো তরকারিটা ডালটা করে নিই, তারপর পোস্তটা যাবো, তারপর চাটনিটা হবে, তারপর শেষে পাঁপড় ভাজাটা হবে। কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো, আর বাবার পরীক্ষা চলছে বললাম, আর তাড়াতাড়ি ও বাড়ি চলে আসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেবো। তো চলো ঠিক আছে, এরপর রান্নাটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। অবস্থা দেখো, আমাদের বাড়ির সামনের দিকে একবারে দরজার গায়ে গায়ে বাস যাচ্ছে, তো একবারে গেটটা যদি খোলে তো আমাদের দরজার সামনে একবারে লাগবে, তো দরজাটা দিকে বাবাইকে ওই জন্য আমি বাইরে বেরোতে দিই না, কেননা একবারে দরজা খুললেই যেন বাসের গায়ে লেগে বাস লরি দিনরাত যেন এখানটার দিকে পেরিয়ে যাচ্ছে। তো বাবা স্কুল থেকে চলে এসছে, আর আমার রান্নাও হয়ে গেছে, তো আমরা সব খেয়ে টিফিন সব করে নিয়েছি, নিয়ে এই যে বাবাকে চান করে নিচে পাঠিয়ে দিয়েছি। আর বাবা তুমি নিচে চলো, আমি ঘরটা মুছে যাচ্ছি। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিই, কেননা খুব ধুলো হয়েছে। আর আমি ঘরটা ঝাড়বো করছি, পরিষ্কার করবো ভাবছি, কিন্তু করার আর সময় হচ্ছে না, কেননা বাবার পরীক্ষা হচ্ছে, তো তাহলে তো এখন তো আর হবেই না। সে হয়তো কালী পুজোর সময় করতে হবে, কেননা বাবার পরীক্ষা চলছে, তাহলে ওকে বই নিয়ে একটু বসাতে হচ্ছে, তো ওই জন্য আর সেরকম কিছু কাজও হচ্ছে না। বাবাই সকাল সকালে একটু বাড়ি চলে আসছে, তাহলে ওকে চান একটু কিছু টিফিন নিয়ে যায়, এসে ঘরে একটু কিছু খাইয়ে, একটু ফল টল কিছু খাইয়ে দিই, তাহলে কি পেটটা একটু ভর্তি থাকবে। নিয়ে তারপর ওই চান টান করি দেওয়ার পর ওই 1-1:30টার সময়, একটা হয় না 1:30টার সময়তেই ওকে ভাতটা খাইয়ে দিতে হয়, আবার কোনোদিন নিজেই খেয়ে নেয়, মানে যেদিন মন মর্জি, হয়তো মাছ টাছ থাকলে সেদিনকে একটু মাছটা ছাড়িয়ে দিতে হয়, আবার কোনোদিন খাইয়েও দিতে হয়, সব দিন খেতে চায় না। তো আর আমি এই যে ঘরটা পুরো মুছে নিলাম পরিষ্কার করে, এই যে ঘরটা মোছা, এই রুমটা মোছা হয়ে গেল, আর ডাইনিংটা একটু মুছবো, সামনে মুছে নেবো, এই যে এগুলো ভালো করে মুছে নিই। আর পাখিগুলোকে খেতে দিয়েছি, খাবার অনেকক্ষণ দিয়েছি, রোজই সকালে দিতে হয়। আর বাবার স্কুল ড্রেসটা একটু ধুয়ে দেবো, কেননা খুব নোংরা হয়েছে, প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে, আর ওগুলোকে স্কুল ড্রেসগুলোকে নোংরা করে নিয়ে চলে আসছে। দোলনাটাকে খাটের মধ্যে তুলে রেখেছি, কারণ ওপরটা যখন মোছা হচ্ছে তখন। বাবা এই তো বাবাই আবার চলে এসছে। বাবা কী নিয়েছো? বাবা কী খাচ্ছ? চকলেটগুলো সব খেয়ে নিলে? কী খেয়েছো তুমি? মুখটা লেগে রয়েছে। কী খেয়েছো বলো সত্যি কথা? হ্যাঁ কুরকুরে জল খেয়েছ? ও স্কুল থেকে আসার সময় দাদুর সাথে গাড়ি থেকে নেমে বলছে কুরকুরে নেবো, নিয়ে চকলেট আর কুরকুরে নিয়ে চলে এসছে। তো এই যে চকলেট খাচ্ছে বসে বসে, বললে কথা শোনে। হ্যাঁ যাই। এই যে চান টান করে আমি ওপরে উঠে এলাম, আর তার আগে চান করার আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তো এই যে ছাদে প্রচণ্ড আজকে কিন্তু রোদটা দিয়েছে, তো যাই হোক রোদটা কিন্তু দেওয়াতে কিন্তু জামাগুলো সব শুকিয়ে গেছে, প্রচুর কেচে ধোয়া হয়েছিল, কাঁচা হয়েছিল সব, সেগুলো কিন্তু যাই হোক সব শুকিয়ে গেছে। আর বাবার স্কুল ড্রেসগুলো এখানটাতে কটা দিয়ে দিলাম শেডটার তলাতে, কেননা রোদটা এতটা জোর রয়েছে, স্কুল ড্রেসটা যদি বাইরেটা দিই সেই বিকালে তুলে নিয়ে যাব, তো ওই জন্য ড্রেসটা কালারটা ফেড হয়ে যাবে, ওই জন্য আমি এটা এখানটাতে দিয়ে দিলাম, কেননা রোদটার আজকে খুবই জোর। আর আমি আজকে প্রচুর ধুয়েছিলাম, তো সেগুলো আজকে ছিল কালকে ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, খাটের মধ্যে জড়ো করা আছে, কেননা এই দেখো রোদটার কি জোর রয়েছে, প্রচণ্ড রোদটার জোর,
মানে রোদটার এত জোর। তো যাই হোক সব কিন্তু শুকিয়ে গেছে, অসুবিধা কিছু নেই। এরকম যদি 2-3 দিন রোদ দেয় তাহলে সব কিছু কিন্তু মানে যেগুলো কাঁচা হবে পুজোতে সেগুলো কিন্তু সবই শুকিয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। আর যদি বৃষ্টি হয় তাহলেই তো হয়ে গেল। তো চলো এরপর সব চান টান করে নিয়েছি, সব একবারে সব উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে যাব, খাবো, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো নিচে যাই। তো চলো নিচে যাচ্ছি। আর বাবাইয়ের পাপাও ডিউটি থেকে চলে এসছে। তো এরপর আমরা সব খেয়ে নেবো। বাবাই দোলনাতে বসে রয়েছে। ও বাবাই নয়, তুমি বসে রয়েছে দোলনাটাতে। এ বাবার দোলনাটা ছিঁড়ে পড়ে যাবে যে, কি অবস্থা দেখো, দোলনাতেও বসে আছে। আর ওই যে বাবাই বসে রয়েছে। বাবা এই দোলনাটা ছিঁড়ে যাবে না, এরকম করে বসেছে দেখো। 1 কুইন্টাল মানুষটা এই দোলনার বাচ্চাটা দোলনাটাতে বসেছে, কি অবস্থা, কি অবস্থা। বাবাই আর বাবাই ওখানে খাতে বসে গেছে। চলো খেয়ে নেবে, চলো। তো চলো খেয়ে নেবে, চলো এরপর আর দেরি করো না। চলো এরপর 1:20 বেজে গেছে। চলো এই দেখো টাইমটা, এই দেখো 1:20 বাজছে। তো চলো এরপর খেয়ে নিগা, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। আর চলো এরপর নিচে যাই, নিচে যেয়ে খাবার টাবার রেডি করে নিই। চলো খেয়ে নিই গা। তো আজকে বিকাল থেকে ভিডিও কিন্তু সেরকম কিচ্ছু করা হয়নি, কারণ আজকে একটু ব্যস্তই ছিলাম। আর সন্ধ্যে থেকেও করা হয়নি, এই যে 9:35 বাজছে রাত্রে। তো এখন এই যে ভিডিওটা আবার করছি, কেননা দোকানে একটু ভিড় ছিল, ওই জন্য আজকে আমি বিকাল থেকেই ভিডিও কিছু করতে পারিনি। যা ভিডিও করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার এই যে সন্ধ্যেবেলায় করছি। বাবাকে ওর বাবা পড়তে বসেছিল আর আমি দোকানে ছিলাম, ওই জন্য কিন্তু ভিডিও করা হয়নি। বাবার সোমবার দিন পরীক্ষা আছে, আর ওর পাপার কাছে পড়ে নিয়েছে, পড়াটা হয়ে যে ও খেলছে ওই যে সানের মধ্যে চারিদিক চক দিয়ে ছবি আঁকছে। বাবা কি এঁকেছে বাবা এগুলো? ও তাজমহল এঁকেছে, রথ এঁকেছে, ফুল গাছ টুল গাছ, ও দেখছি অনেক কিছু এঁকেছে, ওই চক দিয়ে সব খেলছে। আর আমার কিন্তু রান্না, আমি ভাত তরকারি কিন্তু বিকালেই মানে খদ্দের যখন গ্যাসে লো স্টিমে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর তারপর আমি দিতে গেছিলাম। আর সন্ধ্যের সময় চা খেয়ে তারপর আমি আবার দোকানে গিয়েছিলাম। পুজোর সময় তো যাই হোক, ওই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করা হচ্ছে না এখন, একটু আর সময় দিতে পারছি না, ওই জন্য। তো আবার এই যে সন্ধ্যে নিয়ে খেলছে, ও ড্রয়িং বলছে মা, আমি বললাম খাতাতে করো, বলছে না খাতাতে করবো না, আমি শানটাতে নিয়েই খেলবো। তো এখন আর ফোন দেখছে না, ওই জন্য এই শানটাতেই বসেই খেলছে। ঠিক আছে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। বাবাই টাটা করে দাও।